জামাতে ইসলামের ইতিহাস আব্বাস আলী খান। প্রথম খণ্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায়। জামাতে ইসলামী কি? আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে কায়েম করার লক্ষ্যে আন্দোলন, চেষ্টা, চরিত্র, সাধনা ও সংগ্রাম করার যে জামায়াত বা দল তাই জামাতে ইসলাম। অতএব জামাতে ইসলাম একটি পূর্ণাঙ্গ ইসলামী দল। বাতিল মতবাদ, চিন্তাধারা ও বিধান খতম করে এবং তার অন্তঃসার শূন্যতা ও অনিষ্টকারিতা প্রতিপন্ন করে তার পরিবর্তে মানবজাতির জন্য আল্লাহ দেয়া একমাত্র জীবন বিধান প্রতিষ্ঠার আন্দোলনই ইসলামী আন্দোলন এবং এ আন্দোলনের পতাকাবাহী জামাতে ইসলামী। অন্যথায় বাতিল মতবাদ, চিন্তাধারা ও জীবন বিধান মানব জাতির উপর বলপূর্বক চাপিয়ে দিয়ে দুনিয়ায় ফিতনা ফাসাদ, অবিচার, জুলুম, নিষ্পেষণ, নরহত্যা, সন্ত্রাস প্রভৃতির দ্বারা মানব জীবনকে যে দুর্বিষহ করে তোলা হয়েছে, এইসবের মূলোৎপাটন করে এক নতুন, সুন্দর ও সুখী মানব সমাজ গঠনের সংগ্রাম জামায়াতে ইসলামী করছে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি মানুষ তার জীবনকে অর্থবহ, সুখী ও সুন্দর দেখতে পাবে। ইসলামী আন্দোলনের সূচনা। মানবজাতির জন্মলগ্ন থেকেই ইসলামী আন্দোলনের সূচনা, তাই মানবজাতির ইতিহাস যত প্রাচীন, ইসলামী আন্দোলনের ইতিহাসও ততটা প্রাচীন। ইসলামী আন্দোলন কোনো কালের কোনো এক সময়ে হঠাৎ করে গজে ওঠা কোনো অভিনব বস্তু নয়, বরঞ্চ আবহমান কাল থেকে চলে আসা এক নিরবিচ্ছিন্ন ধারাবাহিকভাবে সুদৃঢ় সূত্রে এর বাঁধা। অতীতের ধারাবাহিকতা থেকে একে বিচ্ছিন্ন করে দেখলে চলবে না। মূলত এই আন্দোলনের ধারক ও বাহক ছিলেন আল্লাহ তাআলার প্রিয় নবীগণ। আদিমানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী এই আন্দোলন করেছেন এবং এই উদ্দেশ্যেই তারা দুনিয়ার বুকে প্রেরিত হয়েছিলেন। মানবজাতির দুঃখ দুর্দশা ও ধ্বংসের কারণ। মানবজাতির অতীত ও বর্তমান ইতিহাস আলোচনা করলে এই সত্যই উদ্ঘাটিত হয়। বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলার বিধান অমান্য করে মানুষ যখন খোদাদ্রোহিতা ও পাপাচার ও অনাচারে লিপ্ত হয়েছে, তখনই তাদের জীবনে নেমে এসেছে দুঃখ দুর্দশা, বিশৃঙ্খলা, অরাজকতা এবং শেষ পর্যন্ত তারা ধ্বংসের সম্মুখীন হয়েছে। অতীতের ফেরাউন, নমরুদ, আদ, সামুদ এবং প্রভৃতি জাতিসমূহ এবং গ্রিক, রোমান ও পারস্য সভ্যতা এই একই কারণে ধ্বংসের অতল তলে নিমজ্জিত হয়েছে। যুগে যুগে বিভিন্ন দেশ ও জাতির মধ্যে লক্ষ লক্ষ নবীর আবির্ভাব হয়েছে এবং তারা সকলেই বিশ্বস্রষ্টার বাণী ও বিধানের ভিত্তিতে যেসব জাতিকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করার চেষ্টা করেছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসভ্য, বর্বর, রক্তপিপাসু জাতিকে শুধু ধ্বংস থেকেই রক্ষা করেননি, তাদের জীবনকে খোদার বাণীর আলোকে পরিশুদ্ধ করেছেন, তাদের জীবনে খোদার বিধান প্রতিষ্ঠিত করে তাদেরকে একটি উন্নত মানের জাতিতে পরিণত করেছেন। তিনি এমন এক আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন যার নজির অতীত ও বর্তমানে কোনো কালেই পাওয়া যায় না। তিনি এমন এক সমাজ কায়েম করে গেছেন যেখানে মানুষের জীবনের প্রতিটি বিভাগে শুধু কল্যাণেরই পথ উন্মুক্ত হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, বংশ নির্বিশেষে প্রতিটি মানুষ সুখ, স্বাচ্ছন্দ্য ও জীবনের নিরাপত্তা ভোগ করতে পেরেছে। তার প্রতিষ্ঠিত রাষ্ট্রই ছিল মানুষের একমাত্র সত্যিকার কল্যাণ রাষ্ট্র। অন্য কথায়, আল্লাহর শেষ নবী তার সমগ্র নবী জীবনে যা কিছু করেছিলেন তা ছিল আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠারই আন্দোলন এবং এ আন্দোলন
তিনি সাফল্যমণ্ডিত করেছিলেন। খোলাফায়ে রাশিদিনের ইসলামী আন্দোলন। দিন প্রতিষ্ঠার আন্দোলন যেমন ইসলামী আন্দোলন, তেমনি দিন প্রতিষ্ঠিত হওয়ার পর বাতিল শক্তি ও চিন্তাধারার আকীদা, বিশ্বাস ও আমল আখলাকের প্রভাব থেকে তাকে অক্ষুণ্ণ অমলিন। খোলাফায়ে রাশিদিনের পর ইসলামী আন্দোলন। আগেই বলেছি, আল্লাহর প্রিয় নবীগণই ছিলেন ইসলামী আন্দোলনের ধারক বাহক, প্রতিষ্ঠাতা ও নেতা। কিন্তু তাই বলে সর্বশেষ নবীর তিরোধানের পর ইসলামী আন্দোলন বন্ধ ও স্তব্ধ হয়ে যায়নি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এ আন্দোলনের গুরুদায়িত্ব অর্পিত হয় উম্মতের মুসলিমার উপর এবং এই ধারা চলতেই থাকবে যতদিন দুনিয়ার বুকে মানব জাতির অস্তিত্ব বিদ্যমান থাকবে। তাই আখিরি নবীর পর খুলাফায়ে রাশিদিন এবং তাদের পরে হযরত হুসাইন শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ, ইমাম আহমদ তাইমিয়া রাহমাতুল্লাহ প্রমুখ ইসলামের মহান মনীষীগণ এই আন্দোলন পরিচালনা করেন। ভারতে ইসলামী আন্দোলন। উল্লেখযোগ্য যে, খিলাফতে রাশেদার পর রাজতন্ত্র কায়েম হলেও মুসলিম শাসিত দেশগুলোতে আইনের উৎস ছিল কুরআন ও সুন্নাহ এবং প্রচলিত ছিল ইসলামী আইন। হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তার শাসনকালে গোটা শাসন ব্যবস্থাকে খিলাফতে রাশেদায় রূপদান করেছিলেন। তারপরেও উমাইয়া ও আব্বাসিয়া শাসনামলেও দেশে ইসলামী আইন প্রচলিত ছিল, কারণ তৌহিদে বিশ্বাসী মুসলমান আল্লাহ আইন পরিবর্তে রচিত আইন কিছুতেই বরদাস্ত করতে রাজি ছিল না। অবশ্য অনেক শাসক নিজেদের জীবনে পুরোপুরি ইসলামকে মেনে চলেনি। ভারতবর্ষে মুসলিম শাসন আমলেও দেশে ইসলামী আইন প্রচলিত ছিল। সম্রাট আকবর মুসলিম আইন উচ্ছেদ করে দ্বীন-ই ইলাহী নামে এক উদ্ভট ধর্ম প্রবর্তনের চেষ্টা করে। উদ্দেশ্য ছিল ইসলাম ও ইসলামী আইন দেশের বুক থেকে নির্মূল করার। কিছু সংখ্যক স্বার্থপূজারী আলেম আকবরের এই উদ্ভট পরিকল্পনা বিলাসকে কার্যকর করার জন্য প্রত্যক্ষ সাহায্য সহযোগিতা করেন। অপরদিকে অমুসলিম পণ্ডিত ও পরিষদবৃন্দগণ আকবরকে এই ঘৃণ্য ষড়যন্ত্রের প্রেরণা দান করেন। ইসলাম ও মুসলমানের এই চরম সংকট সন্ধিক্ষণে ইসলামী আন্দোলনের হাতিয়ার নিয়ে মাঠে নামেন এক মর্দে মুজাহিদ, হযরত শাইখ আহমেদ ফারুকী চিরহান্দি মুজাদ্দেদে আল-ফেসানি রাহমাতুল্লাহ। আকবরের পর দ্বীন-ই ইলাহীর ভক্ত অনুরক্ত তার পুত্র জাহাঙ্গীর মুজাদ্দেদে আল-ফেসানিকে গোয়ালিয়র দুর্গে বন্দী করে তার সমগ্র রাজশক্তি দিয়েও দ্বীন-ই ইলাহীকে তার অপমৃত্যু থেকে বাঁচাতে পারেননি। মোগল সাম্রাজ্যের পতন যুগে শাহ ওলি উল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখনির মাধ্যমে ইসলামী আন্দোলন শুরু করেন। শাসক, আলেম সমাজ, পীর বুজুর্গ ও মুসলিম জনসাধারণের চিন্তাধারা ও আমল আখলাকে যে বিকৃতি এসেছিল, তার ক্ষুরধার লিখনির মাধ্যমে সেসবের পর্যালোচনা ও বিশ্লেষণ করে তা খণ্ডন করেন এবং সংশোধনের জন্য জাতির মধ্যে দুর্বার প্রেরণা সঞ্চার করেন। কর্মক্ষেত্রে প্রত্যক্ষভাবে তিনি ইসলামী আন্দোলন না করলেও তিনি ইসলামী চিন্তাধারার বিপ্লব সাধন করেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও তার রূপরেখা তুলে ধরেন। পরবর্তীকালে তার এই চিন্তাধারাকে বাস্তব রূপ দেয়ার জন্য সাইয়েদ আহমেদ শহীদ ও শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে তাহরিকে মুজাহিদিন নামে এক সশস্ত্র আন্দোলন শুরু হয় এবং উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে এক পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম হয়। ভারতের সকল অঞ্চল থেকে অসংখ্য মুজাহিদিন
এই সশস্ত্র আন্দোলনে শরিক হন। তাদের দিন কাটত অশ্বপৃষ্ঠে রণসাজে সজ্জিত অবস্থায়, রাত কাটত জায়নামাজে, ঠিক সাহাবায়ে কেরামের অনুসরণে। কিন্তু কতিপয় মুনাফিক ও বিশ্বাসঘাতক মুসলমানের সহায়তায় 1831 সালে বালাকোট প্রান্তরে হক ও বাতিলের যে রক্তাক্ত সংঘর্ষ হয়, তাতে সাইয়্যিদ আহমেদ বেরলভী ও শাহ ইসমাইল শহীদসহ বহু মুজাহিদিন শাহাদাত বরণ করেন এবং ইসলামী রাষ্ট্র ও আন্দোলনের সাময়িক পতন ঘটে। কিন্তু তারপরেও ইসলামী আন্দোলনের দুর্বার প্রেরণা ভস্মাচ্ছাদিত আগুনের মতো মুসলমানদের বুকে বিদ্যমান থাকে, যা মাঝে মাঝে বিস্ফোরিত হতে দেখা যায়। বালাকোট ট্র্যাজেডির 100 বছর পর 1931 সালে ব্রিটিশ ভারতে নতুন করে আবার ইসলামী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের সূচনা করেন 28 বছর বয়স্ক এক যুবক সৈয়দ আবুল আলা মওদুদী। দ্বিতীয় অধ্যায়, সৈয়দ আবুল আলা মওদুদীর সংক্ষিপ্ত পরিচয়। কোনো আন্দোলন এবং তার প্রতিষ্ঠাতা ও পরিচালককে পৃথক পৃথকভাবে চিন্তা করা যায় না। কোনো কালে, কোনো যুগে, কোথাও কোনো ব্যক্তি ইসলামী আন্দোলনের তথা ইসলামী বিপ্লবের দাওয়াত পেশ করলে স্বভাবতই লোক জানতে চায় লোকটি কে ও কেমন, কি তার বংশ পরিচয়, তার শিক্ষা দীক্ষা, স্বভাব চরিত্র, তার বুদ্ধিমত্তাই বা কেমন, তার কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য আছে কিনা এবং তার কথাগুলো যুক্তিসঙ্গত ও গঠনমূলক কিনা। সেই জন্য মনে করে আন্দোলনের ইতিহাস আলোচনার আগে তার প্রতিষ্ঠাতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই সংক্ষেপে তার পরিচয় পেশ করছি। সৈয়দ আবুল আলা মওদুদী আহলে বায়াত অর্থাৎ নবী বংশে জন্মগ্রহণ করেন। তার ঊর্ধ্বমুখী বংশ পরম্পরা হযরত নূহ রাহমাতুল্লাহ মাধ্যমে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ইমাম হুসেন শহীদ রাহমাতুল্লাহ পর্যন্ত পৌঁছেছে। তার পিতামাতা ও পূর্বপুরুষগণের সকলেই ইসলামী দাওয়াত ও তাবলীগ এবং দ্বীনী শিক্ষা-দীক্ষা প্রভৃতি কাজেই জীবন অতিবাহিত করেন। হযরত খাজা কুতুবউদ্দীন মওদুদী চিশতী রহমতুল্লাহ ভারতীয় চিশতীরা তরিকার পীরগণের আদি পীর ছিলেন। তার নামেই মওদুদী খানদানের উদ্ভব হয়েছে। সৈয়দ আবুল আলা মওদুদীর ঊর্ধ্বতন 22 পুরুষ সকলেই কুতুবউদ্দীন মওদুদী, মওদুদ চিশতীর নামানুসারে নিজেদেরকে মওদুদী নামে অবহিত করেন। ইংরেজি 1903 সালে হায়দ্রাবাদের আওরঙ্গাবাদ শহরে সৈয়দ আবুল আলা মওদুদী জন্মগ্রহণ করেন। বাড়িতে গৃহশিক্ষকের কাছে তার শিশু শিক্ষা শুরু হয়। তার পিতা সৈয়দ আহমেদ হাসান মওদুদী ছিলেন একজন আবেদ ও পরহেজগার বুজুর্গ। তিনি আদর্শ পিতা হিসেবে পুত্র মওদুদীকে ইসলামের ছাঁচে গড়ে তোলেন। 4 বছর বয়সেই শিশু আবুল আলা মওদুদী পিতার সাথে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামায়াতসহ নামাজে অভ্যস্ত হন। 5 বছর বয়সে কুরআন পাকের 30টি আয়াত অর্থসহ মুখস্থ করেন। এত অল্প বয়সেই কুরআন, হাদিস, ফিকহ, বিভিন্ন কিতাব, আরবি সাহিত্য প্রভৃতি পাঠ করেন। 11 বছর বয়সে আওরঙ্গাবাদের একটি স্কুলের 8ম শ্রেণীতে তাকে ভর্তি করে দেয়া হয়। সে সময় আল্লামা শিবলি নোমানীর পরিকল্পনা অনুযায়ী হায়দ্রাবাদ ও আওরঙ্গাবাদে এক নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা কায়েম হয়। শিক্ষার মাধ্যম ছিল উর্দু। ইতিহাস, ভূগোল, অঙ্ক ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে আরবি সাহিত্য, ব্যাকরণ, কুরআন, হাদিস, ফিকহ, মানতিক প্রভৃতি পড়ানো হতো। এই মানের ম্যাট্রিকুলেশনকে মৌলভী, ইন্টারমিডিয়েটকে মৌলভী আলেম এবং ডিগ্রি কলেজকে দারুল উলুম বলা হতো।
14 বছর বয়সে মৌলভী বা ম্যাট্রিক পাস করার পর পিতা তাকে হায়দ্রাবাদ দারুল উলুমে ভর্তি করেন। 6 মাস পর পিতা অসুস্থ হয়ে ভোপাল যান। তার চিকিৎসা ও সেবা শুশ্রূষার জন্য আবুল আলা মওদুদীকে পড়াশোনা ছেড়ে ভোপাল যেতে হয়। 1920 সালে পিতার ইন্তেকাল পর্যন্ত তাকে পিতারই খেদমত করতে হয়, ফলে তার উচ্চ শিক্ষা অসমাপ্ত রয়ে যায়। পিতার মৃত্যুর পর 17 বছর বয়স্ক বালক মওদুদীকে জীবিকার জন্য সাংবাদিকতার পেশা গ্রহণ করতে হয়। আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকে অসাধারণ প্রতিভা, যার ফলে তিনি জব্বলপুর তাজ নামক একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদনার ভার গ্রহণ করেন। পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি দিল্লি যান এবং জমিয়তে উলামায়ে হিন্দের মুখপাত্র মুসলিম এবং পরবর্তীকালে আল জমিয়ত এর সম্পাদনার ভার গ্রহণ করেন। এই সময় তিনি ইংরেজি ভাষা মাত্র 6 মাসের মধ্যে এতটা আয়ত্ত করে যে কোনো ইংরেজি বই পড়ে বুঝতে পারতেন। তিনি 3খানি ইংরেজি বইয়ের উর্দু তর্জমা করেন। অবসর সময়ে তিনি 3জন প্রখ্যাত আলেমে দ্বীনের কাছে আরবি সাহিত্য, হাদিস, তাফসীর, ফিকহ প্রভৃতিতে গভীর জ্ঞান লাভ করেন। মাওলানা আব্দুস সাত্তার নিয়াজী ছিলেন তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন। কুরআন, হাদিস ও আরবি ভাষায় তার গভীর জ্ঞান গরিমা চারদিকে ছড়িয়ে পড়েছিল এবং যিনি আমল আখলাকে ছিলেন একেবারে দরবেশ। সাইয়্যিদ আবুল আলা মওদুদী তার কাছে প্রতিদিন ফজর নামাজের পূর্বে ঘণ্টাখানেক আরবি ব্যাকরণ, সরফ, নাহু, নাকুলাত, মায়ানী ও বালাগাত শিক্ষালাভ করেন। মাওলানা আশফাকুর রহমান সাহেবের নিকটে হাদিসের দাওরা শেষ করেন। উপরন্তু মাওলানা শরীফুল্লাহ সাহেবের নিকট তাফসীরে বারজাবি, হেদায়াহ, মুতাওয়াল অর্থাৎ ইলমে মায়ানী ও বালাগাত শিক্ষালাভ করেন। তিরমিজি ও মুয়াত্তা হাদিস গ্রন্থাগারও পুরোপুরি সবকতার কাছে গ্রহণ করেন। এইভাবে 7-8 বছর দিল্লি অবস্থানকালে সাইয়্যিদ আবুল আলা মওদুদী তার অসমাপ্ত শিক্ষা সমাপ্ত করেন এবং আরবি ভাষা ও হাদিস, তাফসীর, ফিকহ প্রভৃতিতে গভীর পাণ্ডিত্য লাভ করেন। আল জিহাদু ফিল ইসলাম গ্রন্থ। ইংরেজি 1924 সনে ভারতবর্ষে একটি দুঃখজনক ঘটনা ঘটে। স্বামী শ্রদ্ধানন্দ শুদ্ধি আন্দোলনের মাধ্যমে ভারতে অজ্ঞ, দরিদ্র ও অশিক্ষিত মুসলমানদেরকে হিন্দু ধর্মে দীক্ষিত করার এক অভিযান শুরু করেন, যার প্রতিক্রিয়া স্বরূপ জনৈক মুসলমান যুবক শ্রদ্ধানন্দকে হত্যা করেন। ফলে সারা ভারতে সাম্প্রদায়িক হাঙ্গামার দাবানল প্রজ্বলিত হয়। হিন্দু সম্প্রদায়ের লোকের দ্বারা যেখানে সেখানে মুসলিম বস্তিসমূহ আক্রান্ত হতে থাকে। মুসলমানদের জান-মাল, ইজ্জত আবরু লুণ্ঠিত হতে থাকে। হিন্দু নেতৃবৃন্দ ও বক্তৃতা বিবৃতির মাধ্যমে সকল দোষ মুসলমানদের ঘাড়ে চাপাতে থাকেন। শুধু তাই নয়, ইসলাম ও ইসলামী জিহাদের অপব্যাখ্যা ও অপপ্রচার দ্বারা ভারতে সর্বত্র চরম ও উত্তেজনা সৃষ্টি করতে থাকেন। স্বয়ং মি. গান্ধীও এই অপপ্রচারে অংশগ্রহণ করেন। এইসব অপপ্রচারের জবাব দেয়ার দায়িত্ব ছিল আলেম সমাজের, কিন্তু তৎকালে ভারতীয় আলেমগণ একমাত্র সংগঠিত জমিয়তে উলামায়ে হিন্দের ব্যাপারে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করে। মুসলিম মিল্লাতের ইসলাম দরদী সিংহপুরুষ মাওলানা মুহাম্মদ আলী জওহর প্রায় প্রতিদিন দিল্লি জামে মসজিদে জিহাদের পর বক্তৃতা করতে গিয়ে কেঁদে বুক ভাসাতেন এবং শ্রোতাদেরকেও কাঁদাতেন। একদিনের বক্তৃতায় তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেন, হায়, আজ যদি ভারতের বুকে এমন কোনো আলেমে দ্বীন থাকতেন
যিনি হিন্দুদের এসব অপপ্রচারের দাঁত-ভাঙা জবাব দিতেন। উক্ত সভায় শ্রোতা হিসেবে বসেছিলেন ৩০ বছরের যুবক ও আল জমিয়ত পত্রিকার সম্পাদক সৈয়দ আবুল আলা মওদুদী। তিনি মনে মনে বলেন, আমি আলেমে দ্বীন না হলেও এই কাজ ইনশাআল্লাহ আমিই করব। একজন সাংবাদিক ও একটি পত্রিকার সম্পাদক হিসেবে অত্যাধিক কর্মব্যস্ততা সত্ত্বেও তিনি ৬ মাসের মধ্যে বড় আকারের ৬০০ পৃষ্ঠাব্যাপী ইসলামী জিহাদের উপর এক তথ্যবহুল গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। গ্রন্থখানি আল্লামা সাইয়্যিদ সুলাইমান নাদভীর পরিবেশনায় দারুল মুসান্নেফিন আজমগড়ের পক্ষ থেকে প্রকাশিত হয়। গ্রন্থখানি মাওলানা মওদুদীর প্রথম প্রচেষ্টা হলেও তা ছিল তার অসাধারণ প্রতিভা, গভীর ইসলামী জ্ঞান ও শক্তিশালী লেখনী শক্তির স্বর্ণ ফসল। গ্রন্থখানির নাম রাখা হয় আল-জিহাদুল ফিল ইসলাম। এই বিরাট গ্রন্থখানি প্রথম ৫টি অধ্যায়ে ইসলামী জিহাদের মর্যাদা, আত্মরক্ষামূলক যুদ্ধ, সংস্কারমূলক যুদ্ধ, ইসলাম প্রচার ও তরবারি এবং যুদ্ধ ও সন্ধি সম্পর্কে ইসলামী আইন-কানুনের উপর বিস্তারিত আলোকপাত করা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে হিন্দু, বৌদ্ধ, ইহুদি ও খ্রিস্টান ধর্মের যুদ্ধনীতি। সপ্তম অধ্যায়ে বর্তমান সভ্যতার অধীনে পরিচালিত যুদ্ধসন্ধিকে আলোচনার বিষয়বস্তু করা হয়েছে। এই কথা দ্বিধাহীন চিত্তে বলা যেতে পারে যে, বিষয়টির উপরে এমন তথ্যবহুল, যুক্তিপূর্ণ ও প্রামাণ্য গ্রন্থ দুনিয়ার কোনো ভাষায় কোনো গ্রন্থাগারের দ্বারা লিখিত হয়নি। এই সম্মান ও খ্যাতি আল্লাহ তাআলা দান করেন একমাত্র মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদীকে। আল-জিহাদু ফিল ইসলাম রচনার পূর্বে ১৯২৫ সালের জুলাই ও অগস্টে কয়েক কিস্তিতে ইসলাম কা সারচাশমায়ে কুওয়াত শীর্ষক এক সুদীর্ঘ প্রবন্ধ আল-জমিয়তের সংখ্যায় তিনি প্রকাশ করেন, যা গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি এই কথার উপর গুরুত্ব দেন যে, প্রত্যেক মুসলমানকে ইসলামী শিক্ষার মূর্ত প্রতীক হয়ে আপন আপন প্রচেষ্টায় তাবলীগে দ্বীনের খিদমত আঞ্জাম দিতে হবে। তার এই কথাগুলো সকল মহল কর্তৃক সমাদর লাভ করে। এ যাবৎ জমিয়তে উলামায়ে হিন্দ কংগ্রেসের এক জাতীয়তাবাদ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করেনি। এ যাবৎ মাওলানা আবুল কালাম আজাদও এক জাতীয়তাবাদের বিরোধী ছিলেন। তিনি ১৯২৮ সালে তার সম্পাদিত দৈনিক আল-হেলাল পত্রিকায় তাং সরং রাখা সম্ভব হয়নি এক জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করে বলেন, হিন্দু और मुसलमानों को आपस में मिलाकर एक कौमियत की चीज क्या है? क्या इनमें से एक तिल और दूसरा पानी नहीं? কিন্তু হঠাৎ ১৯২৮ সালে কোনো অজ্ঞাত কারণে জমিয়তে উলামায়ে হিন্দের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং কংগ্রেসের সাথে একাত্মতা পোষণ করে। মাওলানা মওদুদী কোনো দিনই কংগ্রেসের দৃষ্টিভঙ্গির সাথে একমত হতে পারেননি, যার জন্য তাকে আল-জমিয়তের সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করতে হয়। মাওলানা আবুল কালাম আজাদও তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। তৃতীয় অধ্যায় গবেষণা ও ইসলামী আন্দোলনের প্রস্তুতি স্তর। আল-জমিয়ত ও সাংবাদিকতার ময়দান পরিত্যাগ করে ১৯২৮ সালের ডিসেম্বরে মাওলানা মওদুদী হায়দ্রাবাদ যান, যেখানে উসমানিয়া বিশ্ববিদ্যালয়ের দারুল-উল-জমা বিভাগে তার বড় ভাই সাইয়্যিদ আবুল খায়ের মওদুদী এক দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। হায়দ্রাবাদ অবস্থানকালে মাওলানা সালজুক বংশের ও দাক্ষিণাত্যের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করেন। তিনি ইবনে খালকানের ঐসব অধ্যায়েরও তর্জমা করেন, যা মিশরে ফাতেমীয় খলিফাদের সম্পর্কে লিপিবদ্ধ করা হয়। সম্ভবত তিনি শেষোক্ত কাজটি উসমানিয়া বিশ্ববিদ্যালয়ের অনুরোধে করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের তরজমা বিভাগের অনুরোধে তিনি আল-হিকমাতুল
মুতাআলিয়া, ফিল আসফারিল আকালিয়া নামক গ্রন্থের 4 খণ্ডের মধ্যে শেষ 2 খণ্ডের তর্জমা করেন। এই ছিল আল্লামা সদরুদ্দীন সিরাজির আরবি ভাষায় লেখা দর্শনশাস্ত্রের একটি অতি জটিল গ্রন্থ। এর সঠিক তর্জমার জন্য তর্জমা বিভাগ থেকে তাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হয়। 3500 পৃষ্ঠাব্যাপী তর্জমার কাজ তিনি মাত্র 8 মাসে শেষ করেন। পারিশ্রমিকের অর্থ দিয়ে তিনি আল হাদিস তাফসিরের বহু মূল্যবান গ্রন্থ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সকল খণ্ড খরিদ করেন এবং 5000 টাকা তার পরিকল্পিত ইসলামী খেদমতের জন্য জমা রাখেন। তারপর তিনি ইসলামের বিভিন্ন দিকের উপর গবেষণা ও আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও জ্ঞান লাভের উদ্দেশ্যে হায়দ্রাবাদ, ভোপাল ও দিল্লি যাতায়াত করে তথাকার গ্রন্থাগারগুলো থেকে জ্ঞান সঞ্চয় করতে থাকেন। আল্লাহ তাআলা তাকে এমন অসাধারণ স্মরণশক্তি দান করেন যে যা তিনি একবার পড়েন তার অন্তর্নিহিত তাৎপর্য পুরোপুরি উপলব্ধি করেন এবং তা আর কোনোদিন তিনি ভুলে যান না। মাওলানা একবার বলেন, বিভিন্ন গ্রন্থাগারের বিভিন্ন আলমারিতে যত মূল্যবান বই পুস্তক ছিল তার সবকটি তার হৃদয়ে গাঁথা আছে। তৎকালীন ভারতে মুসলমানদের অবস্থা। বর্তমান শতকের 20-এর দশকে খেলাফত আন্দোলন ভারতীয় মুসলমানদের মধ্যে এক অভূতপূর্ব দ্বীনি ও জিহাদি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। কিন্তু সমগ্র ভারতব্যাপী 6 বছর ক্রমাগত খেলাফত আন্দোলন চলার পর যখন তা একেবারে ব্যর্থ হয়ে যায়, তখন মুসলমানদের সকল আশা ভরসা নির্মূল হয়ে যায়। তারা মাথায় হাত দিয়ে বসে পড়ে। নৈরাশ্যের ক্ষোভে তারা দিশেহারা হয়ে পড়ে। রাজনৈতিক ময়দানে প্রতিপক্ষের মোকাবিলা করার সকল হিম্মত ও তাকত হারিয়ে ফেলে। জনসাধারণও তাদের নেতৃবৃন্দের প্রতি আস্থা হারিয়ে পথহারা হয়ে পড়ে। জমিয়তে উলামায়ে হিন্দ কংগ্রেসের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং খেলাফত আন্দোলনের অন্যতম নেতা মাওলানা আবুল কালাম আজাদও তার কোনো উপায় নেই মনে করে কংগ্রেসের সাথে ঘনিষ্ঠ হয়ে যান। এই সুযোগে কংগ্রেসের একজাতীয়তার ভিত্তিতে স্বাধীনতা আন্দোলন শুরু করে এবং মুসলমানদেরকে উপেক্ষা করে চলে। তদুপরি কংগ্রেসের পক্ষ থেকে উপরোক্ত উদ্দেশ্যে গণসংযোগ আন্দোলন ম্যাস কন্ট্যাক্ট মুভমেন্ট শুরু হয়। পাশাপাশি শুদ্ধি আন্দোলনও প্রকাশ্যে এবং জোরে সোরে চলতে থাকে। পাশ্চাত্য সভ্যতা ও চিন্তাধারা শিক্ষিত মুসলমানদেরকেও বিশেষভাবে প্রভাবিত করেছিল। উপরন্তু বহু সংখ্যক বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ কমিউনিজমের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আলেমদের মধ্যেও অনেকে এই রোগে আক্রান্ত হয়ে পড়ে। স্বয়ং জমিয়তে উলামায়ে হিন্দের মুখপাত্র সমাজতন্ত্রের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বিষ ছড়াতে থাকে। আলীগড় মুসলিম ইউনিভার্সিটি বলতে গেলে সমাজতন্ত্রের শিক্ষা ও দীক্ষা কেন্দ্র হয়ে পড়ে। এইসব কিছু ছিল একটা সর্বগ্রাসী ও সর্বনাশী প্লাবনের সংকেতধ্বনি। ঠিক এই সময় মাওলানা মওদুদী সাংবাদিকতার পেশা পরিত্যাগ করে বেকার জীবনযাপন করছিলেন। মাওলানা মানাজের আহসান গিলানী মাওলানার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে হায়দ্রাবাদের নিজামের প্রধানমন্ত্রীর স্যার আকবর হায়দারির সাথে সাক্ষাৎ করে উসমানিয়া বিশ্ববিদ্যালয়ে মাসিক 800 টাকা বেতনে এক অধ্যাপকের পদ ঠিক করেন। মাওলানা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তার বড় ভাই তাকে বহুক্ষণ ধরে বুঝালেন, কিন্তু মাওলানা বললেন, ভাইজান, অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। আমি দেখছি যে প্লাবন আসছে তা 1857 সালের ইংরেজদের বিপ্লবের চেয়েও ঢের বেশি মারাত্মক। এই বিপদ সম্পর্কে মুসলমানদেরকে সতর্ক করে দেয়া আমার কর্তব্য। আমার সাধ্যমতো তাদের খেদমত করার চেষ্টা আমি অবশ্যই করব। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যেতে পারে না। আমার বিশ্বাস, যদি আমার উদাত্ত আহ্বানের মধ্যে আন্তরিকতা ও সততা থাকে, তাহলে
আমার মনের আবেগ ব্যর্থ হবে না। তর্জমানুল কুরআনের মাধ্যমে ইসলামী আন্দোলন। ইংরেজি 1931 সালের 31 জুলাই মাওলানা মওদুদী দিল্লি থেকে হায়দ্রাবাদে ফিরে আসেন। হায়দ্রাবাদ শহরের জনৈক নেকদিল মুসলমান আবু মুহাম্মদ মজলিসে তাহরিকের কুরআন নামে একটি সংস্থা কায়েম করে তার পক্ষ থেকে তর্জমানুল কুরআন নামে একটি মাসিক পত্রিকা কিছুকাল যাবৎ বের করেছিলেন। উদ্দেশ্য ছিল কুরআনের পবিত্র বাণী ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়া। তিনি মাওলানা মওদুদীর প্রজ্ঞা, প্রতিভা ও অগাধ ইসলামী জ্ঞানের প্রতি মুগ্ধ হয়ে তর্জমানুল কুরআনের সম্পাদনা ভার তার উপর ন্যস্ত করেন। ইসলামী দাওয়াত ও আন্দোলনের কাজে পত্রিকাটি পুরোপুরি ব্যবহার করতে পারবেন ও আন্দোলনের কাজে বলে মাওলানা এ দায়িত্বভার গ্রহণ করেন। তখন থেকে তর্জমানুল কুরআনের পাশ্চাত্য পৃষ্ঠায় অর্থাৎ ব্যাক পেজ নামের নির্মের কথাগুলো প্রতি নিয়মিত ছাপা হতে থাকে। সমগ্র ভারতের এই ধরনের পত্রিকা মাত্র এই একটি। এর একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর কালেমা বুলন্দ করা ও জিহাদ ফি সাবিলিল্লাহর ডাক দেয়া। দুনিয়ার যেসব চিন্তাধারা, মতবাদ ও সভ্যতা সংস্কৃতির মূলনীতি ছড়ানো হচ্ছে, কুরআনের দৃষ্টিকোণ থেকে তার পর্যালোচনা সমালোচনা করা। দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিকতা, মোট কথা প্রতিটি বিষয়ের কুরআন ও সুন্নাহর উপস্থিতি মূলনীতির আলোকে ব্যাখ্যা দান এবং বর্তমান যুগের অবস্থার সাথে এইসব মূলনীতিকে সুসামঞ্জস্য করা এই পত্রিকাটির মূল লক্ষ্য ও আলোচ্য বিষয়। এই পত্রিকাটি উম্মতে মুসলমানকে এক নবজীবনের দাওয়াত দিচ্ছে। তার দাওয়াতের সারমর্ম এই: নিজের মন মস্তিষ্ককে মুসলমান বানাও, জাহেলিয়াতের রীতি পদ্ধতি পরিহার করে ইসলামের সিরাতুল মুস্তাকিমের উপরে চলো, কুরআন হাতে নিয়ে বেরিয়ে পড়ো এবং দুনিয়ার বুকে বিজয়ীর বেশে অবস্থান করো। আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে অল্প বয়সেই সাইয়্যিদ আবুল আলা মওদুদী একজন সূক্ষ্মদর্শী তত্ত্ববিদ ও তত্ত্বদর্শীর গুণাবলী অর্জন করেছিলেন। তিনি একজন সুদক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের ন্যায় মুসলিম জাতির সত্যিকার ব্যাধি নির্ণয় করে তার সঠিক ব্যবস্থাপত্র দান করেন। মুসলমান और मौजूदा सियासी কাশমকাশ প্রথম খণ্ডের ভূমিকায় বলেন, প্রত্যেকেই একটুখানি চিন্তাভাবনা করলে এই কথা বুঝতে পারে যে একটি পুরাতন আন্দোলনকে তার বিকৃতি ও পতনের পর পুনর্জাগরিত করা কোনো নতুন আন্দোলনের শুরু করা অপেক্ষা বড় কঠিন ও জটিল। নতুন আন্দোলনকারীর পথ তো পরিষ্কার থাকে, তাকে তো এমন সব লোকের সম্মুখীন হতে হয় যারা আন্দোলন সম্পর্কে অনবহিত। তাকে শুধু তার আন্দোলনের মূলনীতি ও উদ্দেশ্য পেশ করতে হয়, তারপর লোক তার দাওয়াত হয় গ্রহণ করবে নয়তো প্রত্যাখ্যান করবে। কিন্তু যে ব্যক্তি পুরাতন আন্দোলনকে তার পতন ও বিকৃতির পর পুনরুজ্জীবিত করতে চায়, তার কাজ শুধুমাত্র ততটুকু হয় না যে সে আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় এমন সব লোকের কাছে তার দাওয়াত পেশ করবে, বরঞ্চ তাকে ওইসব লোকের প্রতিও দৃষ্টি রাখতে হয় যারা আগে থেকে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট। সে তাদেরকে কিছুতেই উপেক্ষা করতে পারে না, যারা আগে থেকেই এই আন্দোলনের সাথে জড়িত এবং অন্যের তুলনায় নিকটতর। এখন তাকে সর্বপ্রথম দেখতে হয় যে তাদের অধঃপতন অবনতি কতখানি হয়েছে এবং মূল আন্দোলনের প্রভাব এদের মধ্যে কতটুকু বাকি রয়েছে। এরপর তাকে চিন্তা করতে হয় যে পতনের দিকে যতদূর তারা অগ্রসর হয়েছে তার থেকে যেন আর সামনে এগুতে না পারে এবং আন্দোলনের যতটুকু প্রভাব তাদের মধ্যে আছে তা যেন সংরক্ষিত থাকে। সংরক্ষণের এই প্রক্রিয়ায় কিছুটা সাফল্য লাভের পর এটা লক্ষ্য করা তার জন্য অনিবার্য হয়ে পড়ে যে তারা যেন বর্তমান অবস্থার উপরে স্থির হয়ে না থাকে, বরঞ্চ মূল আন্দোলনের দিকে তাদেরকে টেনে আনতে হবে যাতে অন্য কিছু তাদের
লক্ষ্য না হয়ে পড়ে এবং তাদের চেষ্টা চরিত্রের কেন্দ্রবিন্দু অন্য কিছু না হয়ে পড়ে, তার দিকেও তাকে লক্ষ্য রাখতে হয়। এসব স্তর অতিক্রম করার পর সাধারণ দাওয়াত পেশ করার সুযোগ তার আসে এবং সে তখন এমন পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে সে এক নতুন আন্দোলন পেশকারীর কাজ শুরু করতে পারে। মাওলানা বলেন, যেহেতু আমার লক্ষ্য ছিল ইসলামী আন্দোলনের পুনর্জাগরণ, সেজন্য আমাকে উপরোক্ত ক্রমানুসারে আমার উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে হয়েছে। তর্জমানুল কুরআনের প্রথম 4টি বছর আমাকে এই চেষ্টাই করতে হয়েছে যে মুসলমানদের বিভিন্ন শ্রেণীর মধ্যে গোমরাহি যে যে রূপে ধারণ করেছিল সুস্পষ্ট করে তা ধরে নিতে হয়েছে এবং ইসলাম থেকে তাদের মধ্যে দৈনিক যে দূরত্ব সৃষ্টি হচ্ছিল তা রুখবার চেষ্টা করেছি। মাওলানা মওদুদীর উপরোক্ত মহান দায়িত্ব ও চেষ্টা চরিত্রের বিশদ বিবরণ দেখতে পাওয়া যায় তার আনকিহাত গ্রন্থে, যা বাংলা ভাষায় ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব নামে প্রকাশিত হয়েছে। উল্লেখ্য যে আবু মুহাম্মদ মুসলেহ সাহেবের মালিকানাধীন যে তর্জমানুল কুরআন মাওলানা সম্পাদন করেছিল, 1932 সালের প্রারম্ভেই তার মালিকানা তিনি খরিদ করে স্বাধীনভাবে দ্বীন ও মিল্লাতের খেদমত করতে থাকেন। এইভাবে 5 বছর অতীত হওয়ার পর 1937 সালে ভারতের রাজনৈতিক আকাশে এক ভয়ঙ্কর কালো মেঘের সঞ্চয় হয়। তা থেকে ভৌগোলিক জাতীয়তাবাদের যে প্রবল ঘূর্ণিবার্তা শুরু হয়, তার প্রচণ্ড আঘাতে মুসলমানের জাতীয় সত্তা বিপন্ন হয়। ঘটনা এই যে 1935 সালের ভারত শাসন আইনের অধীনে যারা ভারতের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 7টি প্রদেশের কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়। ভৌগোলিক একজাতীয়তার ভিত্তিতে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠের হাতে ভারতের ভবিষ্যৎ ক্ষমতা হস্তান্তরের কি ভয়াবহ ও বিস্ময় ফল হতে পারে, তারই বাস্তব প্রমাণ পেশ করল এই কংগ্রেসীয় মন্ত্রিসভাগুলো। এই প্রদেশগুলোতে বিহার, উড়িষ্যা, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, বোম্বে মুসলমানদের ভৌগোলিক মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়, ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাধা-নিষেধ আরোপ করা হয়, সাম্প্রদায়িক হাঙ্গামা বেড়ে যায়। গান্ধীর ওয়ার্দা স্কিম অব এডুকেশন। এটা উল্লেখযোগ্য যে 1939-এর মাঝামাঝি যখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়, যার এক পক্ষের সাথে ব্রিটিশ সরকার সংশ্লিষ্ট ছিলেন, এই যুদ্ধের ব্যাপারে ব্রিটিশের সাথে সহযোগিতার প্রশ্নের ভারতীয় কংগ্রেসের দ্বিমত পোষণ করে এবং প্রতিবাদস্বরূপ সকল কংগ্রেসীয় মন্ত্রিসভা একসাথে পদত্যাগ করে, যার জন্য মুসলিম লীগ সারা ভারতে শুকরিয়া দিবস পালন করে। এর বেশি কিছু করার তাদের ছিল না। যা হোক, এইসব মন্ত্রিসভার আমলে একবার হায়দ্রাবাদ থেকে দিল্লি সফরকালে মাওলানা মওদুদী লক্ষ্য করেন যে বিভিন্ন স্টেশনে মুসলমানগণ জনৈক হিন্দু নেতা ডাক্তার খারের সাথে এমনভাবে দেখা সাক্ষাৎ করছে যেন গোলাম তার প্রভুর সামনে নতশিরে কাকুতি মিনতি জানাচ্ছে। মাওলানা এই দৃশ্য দেখে অত্যন্ত মর্মাহত ও বিচলিত হন। তিনি স্পষ্টতই বুঝতে পেরেছিলেন গণসংযোগের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের আন্দোলন এবং হিন্দুদের রাজনৈতিক ও অর্থনৈতিক সামান্য প্রাধান্য মুসলমানদের দৃষ্টিভঙ্গি ও জীবনযাপন পদ্ধতি এতটা বদলে দিবে যে দু-এক পুরুষের মধ্যে ভারতে ইসলাম এতটা অপরিচিত হয়ে পড়বে যতটা জাপান অথবা আমেরিকায় অপরিচিত রয়েছে, এবং এ অবস্থা কিছুতেই চলতে দেওয়া যায় না। তাই মাওলানা শক্ত হাতে কলম ধরেন এবং মুসলমান और মওজুদা সিয়াসি কাশমকাশ শীর্ষক সুদীর্ঘ প্রবন্ধ লেখা শুরু করেন, যা 40-এর আগে 3 খণ্ডের গ্রন্থাকারে প্রকাশিত হয়। দারুল ইসলাম ট্রাস্ট গঠন ও ইসলামী আন্দোলনের লক্ষ্য
লক্ষ্যে দল গঠনের পটভূমিকা রচনা। 1937 সালে আল্লামা ইকবাল হায়দ্রাবাদ থেকে পাঞ্জাবে হিজরত করার জন্য মাওলানা মওদুদীকে আহ্বান জানান। আল্লামা ইকবাল তর্জমানুল কুরআনের মাধ্যমে মাওলানার গুণমুগ্ধ হয়ে পড়েছিলেন। অসুস্থতা ও শারীরিক দুর্বলতার কারণে তিনি কখনো সাইয়েদ নাজির নিয়াজি এবং কখনো মিয়া মোহাম্মদ শফীকে দিয়ে তর্জমানুল কুরআন পড়াতেন এবং মনোযোগ দিয়ে শুনতেন। ঠিক এই সময় জনৈক অবসরপ্রাপ্ত এসডিও চৌধুরী নিয়াজি আলী তার ৬০-৭০ একর জমি ইসলামের খেদমতের জন্য ওয়াকফ করেছিলেন। সেখানে বিভিন্ন ধরনের পাকা ঘর বাড়ি তৈরি করে বিশেষ পরিকল্পনার মাধ্যমে দ্বীনের বৃহত্তর খেদমতের অভিলাষী তিনি ছিলেন। তিনি এ ব্যাপারে আল্লামা ইকবালের পরামর্শ চাইলে আল্লামা একমাত্র মাওলানা মওদুদীকেই এই কাজের জন্য যথাযোগ্য ব্যক্তি মনে করেন। মাওলানা মওদুদী ডক্টর ইকবালের অনুরোধে তার সাথে বিস্তারিত আলোচনার পর এই কাজের দায়িত্ব গ্রহণ করতে রাজি হন এবং চিরদিনের জন্য হায়দ্রাবাদ পরিত্যাগ করে 1938 সালের 16 মার্চ পূর্ব পাঞ্জাবের পাঠানকোট নামক স্থানে হিজরত করেন। অতঃপর দারুল ইসলাম নামে একটা ট্রাস্ট গঠন করে তার মহান কাজের সূচনা করেন। দারুল ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য ছিল নিম্নরূপ: ১. খিলাফতে রাশেদার অবসানের পর মুসলমানের সামনে চিন্তা ও কাজের দিক দিয়ে কোনো আদর্শ পরিবেশ ছিল না এবং আজকাল মুসলমানদের জন্য দারুল ইসলামের কোনো নমুনা কোথাও বিদ্যমান নেই। ২. এখন এই উদ্দেশ্যে কাজের সূচনা করতে হলে এমন এক জনপদের প্রয়োজন যেখানে আচার-আচরণ, স্বভাব-চরিত্র, কথাবার্তা, খাওয়া-দাওয়া, উঠা-বসার মধ্য দিয়ে ইসলামের প্রাধান্য সূচিত হবে এবং গোটা পরিবেশে ইসলামের প্রাণ সঞ্চারিত হবে। ৩. এখানে ইসলামী শিক্ষার সাথে সাথে ইসলামী চরিত্র গঠনেরও ব্যবস্থা থাকবে এবং এখানে দ্বীনি ইলমের সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞানেরও কিছু লোককে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা হবে, যেন তারা চিন্তার ক্ষেত্রে বাতিল ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারেন। ৪. এই সংস্থার অধীনে মুবাল্লিগণের একটি সুদক্ষ ও চরিত্রবান টিমের তৈরি করা হবে, যারা মুসলমান জনপদে ইসলামী চিন্তাধারা ও কাজের প্রচার প্রসার করবেন এবং তারপর তাদেরকে সংগঠিত করবেন। ৫. এই ইসলামী পরিবেশে অবস্থান করার জন্য সামগ্রিকভাবে বাইরে থেকেও কিছু লোক আসতে পারবে, যাতে করে এই পরিবেশের প্রভাবে তাদের আকীদা, বিশ্বাস ও স্বভাব-চরিত্রে পরিবর্তন ঘটতে পারে। অমুসলিম বিশেষজ্ঞ ও পণ্ডিতগণ এখানে এসে ইসলামী জীবনযাপনের নমুনা স্বচক্ষে দেখতে পারবেন। অতএব এইভাবে খিলাফতে রাশেদার মহান সভ্যতাকে তুলে ধরা যেতে পারে। দারুল ইসলামে হিজরত করার সিদ্ধান্তের পর মাওলানা ঘোষণা করেন যে 1938 সালের 18 জানুয়ারি তর্জমানুল কুরআনের হায়দ্রাবাদ অফিস বন্ধ হয়ে যাবে এবং পাঞ্জাবের গুরুদাসপুর জেলার অধীন জামালপুর পাঠানকোটের দারুল ইসলামে 23 জানুয়ারি তর্জমানুল কুরআনের অফিস খোলা হবে। 16 মার্চ পাঠানকোটে পৌঁছার পর ওই দিনই তিনি ট্রাস্টের ওয়াকফ কমিটির সামনে দারুল ইসলামের শর্তনামা পেশ করলে কমিটি তা অনুমোদন করে। তারপর মাওলানা তার কাজের পরিকল্পনা তৈরি করেন। প্রাথমিক পর্যায়ে মাওলানার সাথে ট্রাস্টের যারা দায়িত্ব গ্রহণ করেন তারা ছিলেন মাওলানা সদরুদ্দীন ইসলাহি, জনাব আব্দুল আজিজ শারকি, মন্ত্রী মুহাম্মদ সিদ্দিক এবং সাইয়েদ মুহাম্মদ শাহ। মাওলানা মাত্র 4 জন সহকর্মী নিয়ে ইসলামী আন্দোলনের যে বীজ বপন করেন তা পরবর্তীকালে এক বিরাট ও শক্তিশালী বৃক্ষে পরিণত হয়, যা শাখা-প্রশাখা ও পত্র-পল্লব গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।